আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায় এই বিষয়টা কিন্তু কম বেশি এখন সবাই জেনে গেছে। আমি শিওর আপনারও একটি ফেসবুক পেজ রয়েছে। এখন কথা হলো, এই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে কিছু পলিসি কিন্তু আমাদেরকে মেনে চলতে হয়। জাস্ট কয়েকটি টিপস যদি আপনি জেনে রাখেন বা কয়েকটি নিয়ম যদি আপনি মেনে কাজ করেন, তাহলে আপনার জন্য ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা খুবই সহজ হবে। আর আপনি যদি এই বিষয়গুলো না জানেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই কঠিন হবে। আপনি কখনোই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না। সো ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন। যেমন আপনি একটি পেজ ক্রিয়েট করেছেন বা একটি পেজে আপনি কাজ করেন, ভিডিও আপলোড করেন। আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেই ভিডিওগুলো আপলোড করেন। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ত্রুটি থাকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে বা আপনার ফেসবুক পেজে কাজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না। সো শুরু থেকে আপনারা সতর্ক হয়ে যান। আজকের ভিডিওতে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করব যে কোন কোন বিষয়গুলো জানা থাকলে আপনার পেজে কাজ করতে সমস্যা হবে না এবং ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। প্লাস মনিটাইজেশন পেতেও কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা রয়েছে কিনা, মনিটাইজেশন ইস্যু রয়েছে কিনা, এই বিষয়টি আপনি মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। সো গাইজ, প্রথমে আসি আপনি ভিডিওতে আসলে কিভাবে কাজ করবেন বা কি ধরনের ভিডিও আপনি ফেসবুক পেজে আপলোড করবেন। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবার আগে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো, অবশ্যই যেন ভিডিওটির মালিক আপনি হন। তার মানে অন্যের কোনো ভিডিও বা অন্যের কোনো গান, এই বিষয়গুলো কখনোই আপনি আপনার পেজে আপলোড করবেন না। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সেনসিটিভ কন্টেন্ট বা যে কন্টেন্টগুলো ফেসবুক অ্যালাউ করে না, মারামারির কন্টেন্ট, রক্তের কন্টেন্ট, এই টাইপের যে কন্টেন্টগুলো বা ভৌতিক কন্টেন্ট, এই ধরনের কন্টেন্টগুলো বাদে আপনারা আপলোড করবেন। আপনারা ভ্লগিং ভিডিও আপলোড করতে পারেন বা ডেইলি লাইফ স্টাইল, রান্নার ভিডিও, তারপরে আপনার বিভিন্ন রকম টক শো বা আপনারা কোথাও ঘুরতে গেলেন সেটাও আপনারা ভিডিও করে কিন্তু আপলোড করতে পারেন। বাট কখনোই সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কখনোই কোনো মিউজিক বা অন্যের গান আপনারা ইউজ করবেন না। যদি গান ইউজ করতে হয় তাহলে অবশ্যই ফেসবুকের যে অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে গান ডাউনলোড করে ইউজ করবেন। এই হলো ভিডিও আপলোডের কিছু নিয়ম। এবং আরেকটি বিষয় হলো, ফেসবুক পেজে প্রথম থেকেই আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। আপনি যদি ভুলক্রমে একটি ভিডিও বা অন্য কারোর গান আপনি আপনার পেজে আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন ইস্যু চলে আসবে এবং সেক্ষেত্রে আপনার ওই একটি ইস্যুর কারণে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। সো প্রথম থেকে আপনারা এটাকে ফলো করবেন। এবং এখন আসি আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন ইস্যু চেক করবেন। ওকে ভিউয়ার্স, তো পেজে যাওয়ার পর আপনি আপনার পেজের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে থ্রি ডট যে মেনুটি রয়েছে, এই থ্রি ডট মেনুতে আপনি টাচ করবেন। টাচ করার পর দেখতে পাবেন লেখা রয়েছে পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসে যাওয়ার পর এখান থেকে মূলত দেখতে হবে আমাদের পেজটিতে কোনো ইস্যু রয়েছে কিনা। যেমন এখানে পেজ স্ট্যাটাস যাওয়ার পর দেখতে পাবেন লেখা রয়েছে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন। রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই অপশনটাতে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মনিটাইজেশন ইস্যু। তো ভিউয়ার্স, এই পেজটাতে মোট মনিটাইজেশন ইস্যু এসেছে। এই পেজটাতে আমি কখনোই মনিটাইজেশন অন করতে পারবো না, কারণ আমি আমার অন্য পেজের কিছু ভিডিও এই পেজে আপলোড করার কারণে এই পেজটি মতো মনিটাইজেশন ইস্যু এসেছে। তো যাই হোক, আমরা অন্য একটি পেজ দিয়ে চেক করব যে মনিটাইজেশন ইস্যু না থাকলে এই জায়গায় মূলত কী লেখা থাকে। এই দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই জায়গাটাতে কিন্তু মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু রয়েছে। তো আমরা অন্য একটি পেজে যাব। এখন অন্য একটি পেজে গিয়ে দেখব যে পেজটাতে মনিটাইজেশন নেই, সেরকম একটি পেজে আমরা এখন যাব। ওকে, তো আমাদের এই পেজটা টেক টিটো এই নামে একটি পেজ রয়েছে। তো এই পেজটাতে আমরা গিয়ে এখন দেখব যে এই পেজে যদি আমরা পেজ স্ট্যাটাসে যাই তাহলে কি আসে। ওকে, তো থ্রি ডট মেনু থেকে পেজ স্ট্যাটাসে গেলাম। যাওয়ার পর আবারও রিস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই অপশনটাতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মনিটাইজেশনের কোনো ইস্যু নাই। ওকে, এখানে আবারও আপনাকে দেখাই, যখন আপনি পেজ স্ট্যাটাসে যাবেন, যাওয়ার পরে দেখছেন পেজ হ্যাজ নো ইস্যু এবং এরপরে যে নিচে লেখা রয়েছে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন। রিস্ট্রিক্টেড মনিটাইজেশনে টাচ করলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কোনো পেজের কোনো মনিটাইজেশনের কোনো ইস্যু নেই। আর ওই পেজটাতে মূলত ইস্যু রয়েছে মনিটাইজেশনের, যে কারণে এখানে লেখা রয়েছে মনিটাইজেশন ইস্যু। তো যাই হোক, আপনারা এভাবে চেক করে নেবেন যে আপনার পেজে কোনো মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু রয়েছে কিনা। যদি কোনো পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু থাকে তাহলে এই পেজটিকে ডিলিট করে নতুন একটি পেজ ক্রিয়েট করবেন, নতুন পেজ দিয়ে কাজ শুরু করবেন। এই ধরনের পেজ আপনি যত কষ্টই করেন না কেন, এই পেজগুলোতে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব হবে না। অধিকাংশ ক্ষেত্রেই হয় না, যদিও হয় এটা অনেক কঠিন এবং খুবই এটা কঠিন হয়। তো যাই হোক, তো আমি মনে করি যে এই ধরনের পেজে কাজ না করে নতুন পেজ খুলে কাজ করাই ভালো এবং প্রথম থেকে এটি চেক করে নেওয়া অনেক ভালো। তো যাই হোক গাইজ, দেখালাম কিভাবে আপনারা পেজ চেক করবেন এবং পেজের
যদি ডিলিট করতে হয় তাহলে সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। এবং নতুন পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে তো ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, যে কোনো একটু ভিডিও দেখে আপনারা নতুন একটি পেজ খুলে কাজ করতে পারেন। সো গাইজ, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দেবেন।